এখানে ফাজাইলে কোরআন থেকে পড়া হয়েছে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ কি এটা পছন্দ করবে, সে বুতহান অথবা আকিক নামক বাজারে গিয়ে কোনো রকম গুনাহ ছাড়া এবং আত্মীয়তা বন্ধন ছিন্ন করা ছাড়া সে উট কি করবে, হাসিল করিয়া নিবে। অতি উত্তম দুটি উট কি করবে, নিয়ে আসবে। তখন সকলে বললেন যে হে আল্লাহ রাসূল, আমরা তো অবশ্যই কি করবো, এটা পছন্দ করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি মসজিদে গিয়া দুটি আয়াত পড়ে তাহলে সে যেন কি দুইটা উটনি চাইতেও কি করলো, উত্তম জিনিস হাসিল করলো। আর তিনটি আয়াত তিনটি উটনি হইতো উত্তম, চারটি আয়াত চারটি উটনি হইতে উত্তম। এভাবে আল্লাহ রাসূল একের পর এক সংখ্যা বলছেন এবং 3 সংখ্যা বা 4 সংখ্যা পর্যন্ত গিয়ে উনি থেমে গেছেন। অর্থাৎ যে কয়টা আয়াত সে পড়বে প্রত্যেকটা আয়াত আপনার এক একটা উট থেকে কি হবে, উত্তম হবে। উট আরবদের নিকট অত্যন্ত প্রিয় বস্তু। আল্লাহ রাসূল এই উটের সাথে এই তাসবিহ দিয়েছেন যে তোমাদের নিকট উট যেমনিভাবে প্রিয়, এত প্রিয় বস্তু, ঠিক তেমনিভাবে তোমরা যদি এক একটা আয়াত শিখতে পারো, এক একটা আয়াত হাসিল করতে পারো, তাহলে এটা উটের চাইতেও তোমাদের জন্য উত্তম হবে। তো এখানে কোনো রকম গুনাহ ছাড়া এই কথার অর্থ কি? যে আল্লাহ রাসূল বলছেন যে কোনো রকম গুনাহ ছাড়া এই একটি উট, দুইটি উট, তিনটি উটের চাইতেও উত্তম জিনিস তোমরা কি করবে, হাসিল করবে। তো এই কথার অর্থ হচ্ছে কোনো রকম গুনাহ ছাড়া, এটার অর্থ হচ্ছে যখন আপনি কোনো রকম কষ্ট ক্লেশ ছাড়া যদি দুনিয়াতে কিছু অর্জন করতে যান, তাহলে সেটা অবশ্যই হয়তো কারো থেকে চিন্তা করে নেবেন, সেখানে কোনো কষ্ট নাই। আরেকজনের সম্পদ আপনি জবরদখল করে কি নিয়ে নিছেন অথবা চুরি করে নিয়ে গেছেন, এখানে কি কোনো রকম কষ্ট নাই। ঠিক তেমনিভাবে আপনার এখানেও কোনো রকম কষ্ট নাই, শুধু আসি আপনি এই 2-3টা আয়াত পড়লেন, 3-4টা আয়াত শিখলেন, এটা ওই যে উটের চাইতো উত্তম। তাহলে এটা মূলত বলা হয়েছে যে উট কি, উট তো এটা একটা সাধারণ জিনিস, পুরো দুনিয়া পাই গেলেও কি, দুনিয়া তো হচ্ছে ক্ষণস্থায়ী, এটার কোনো মূল্য নাই। যদি কেউ আপনাকে 1 টাকা দিয়ে দেয় তাহলে সেটা আপনি অনেক আনন্দিত হবেন, কিন্তু যদি 1000 টাকা দিয়া বলে যে কিছুক্ষণ পরে আমি নিয়ে যাব, এটা আপনার কাছে আমানত রাখছি, তাহলে সে ওই যে 1 টাকা চাইতেও এটাকে কি করবে, এটা একটা বোঝা মনে করবে, আমানতের বোঝা বহন করতেছে সে, এছাড়া আর কি তার কোনোই লাভ নেই। তো এক একটা আয়াতের পরিবর্তে মনে করেন পুরো দুনিয়াই দিয়ে দিলেও বাকি লাভ, সেখানে কিছুক্ষণ পরে আপনার মৃত্যু সব কিছু আপনার থেকে কেড়ে নিয়ে যাবে। এখানে মূলত স্থায়ী এবং অস্থায়ী জিনিসকে বোঝানো হয়েছে যে আপনি এক একটা আয়াত পড়বেন, এটার নেকি আপনার চিরসঙ্গী হয়ে থাকবে, কিন্তু এর পরিবর্তে আপনি যত ধন সম্পদে অর্জন করেন না কেন সেটা ক্ষণস্থায়ী, সেটা আজ আছে কালকে আপনার থেকে পৃথক হয়ে যাবে। এজন্য আপনার হাজারো ধন সম্পদের থেকে আপনি আসে কি 2-4টা আয়াত পড়ছেন, 2-4টা কি আয়াত শিখছেন, সেটার যে নেকি সেটা আপনার চিরসঙ্গী হয়ে থাকবে, আপনাকে আখিরাতে যাওয়া পর্যন্ত কি করবে, সহযোগিতা, জান্নাতে যাওয়া পর্যন্ত সহযোগিতা করবে। এজন্য আমরা প্রতিদিন মসজিদে এসে অন্তত 2-4টা আয়াত হইলেও কি করবো, তেলাওয়াত করবো, 2-4টা আয়াত শিখার চেষ্টা করবো এবং অর্থের পাশাপাশি একটু তাফসীর দেখি, যে যে কয়টা সূরা মুখস্থ আর একটু তেলাওয়াত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তেলাওয়াত করার তৌফিক দান।